যে ইউনূসের যদি বিচার হয় তাহলে তার ফাঁসি হওয়া উচিত, প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত। আরেকটা বিষয়, মানে যদি জেনোসাইড হয়ে থাকে, গণহত্যা হয়ে থাকে, সেটা ইউনূস সরকার করেছে। ইউনূস সরকারের যারা মন্ত্রী নেতা এবং মৌলবাদী শক্তি তারা মিলে করেছে। তারা মানে মানবতার হত্যা করেছে এই কারণে। ফলে বাংলাদেশ যদি মনে করে যে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের বিচার করে ফাঁসি ঘোষণা করে দিয়েছে, মানে ভারত শেখ হাসিনাকে সুরসুর করে হ্যান্ডওভার করবে, তাহলে বাংলাদেশের ইউনূস সরকার মূর্খের স্বর্গে বাস করে। ভারতবর্ষ বসে নেই। যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে পাকিস্তান বাংলাদেশ দুটোকে একসাথে গুড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা দখল, মানে ক্ষমতা রাখে মোদী সরকারের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনাকে বাংলাদেশে দিবে না মোদী সরকার, এবার যে ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন ভারতবাসী। সম্মানিত দর্শক, কেন দিবে না আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ কথাগুলো শোনাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে। কিন্তু শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থায় থাকা, সেখান থেকে মোদী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে দেবেন না, এমনটাই কথা বলছেন মিডিয়ার সামনে ভারতবাসীরা। তারা আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এই ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমে অল্প একটু দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে বাংলাদেশে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ড রায় দিয়েছে শেখ হাসিনাকে, সেটা কি আদৌ কার্যকর হবে কিনা, নাকি ভারত এটা ধামাচাপা দিবে। সম্মানিত দর্শক, সব বিষয় মিলে আপনারা কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, চলেন আর বেশি কথা না বলে সরাসরি আমরা ভারতবাসীর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। শেখ হাসিনার কার্যত দেখা গেল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তার ফাঁসি ঘোষণা হলো ইউনিশের আদালতে। কার্যত সবাই এই মুহূর্তে বলছে কেন ইউনুসের আদালতে বলছে, কারণ ইউনুসের নিয়ন্ত্রিত আদালত। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। শেখ হাসিনার ফাঁসির নির্দেশ দিল আদালত, কিন্তু ভারত এবার কি করবে? ভারতের কি করণীয় এই মুহূর্তে দাঁড়িয়ে? প্রথমত শেখ হাসিনাকে পৌঁছে দিয়েছিল বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মি অনুরোধ করেছিল ভারত সরকারকে যে বাংলাদেশের এই ক্রাইসিস থেকে যদি বেরোতে হয় তাহলে হাসিনাকে আপনারা যদি আশ্রয় দেন তাহলে হাসিনার সরকারের পরিবর্তে ওখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা যাবে। ফলে ভারত সরকার বাংলাদেশ সরকারের তৎকালীন বাংলাদেশের যারা কর্তা ছিলেন তাদের অনুরোধে হাসিনাকে ভারতবর্ষে এনেছেন, তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন। ভারত কোনো মতেই বিশ্বাসঘাতকতা করতে পারবে না। ভারত যেমন দলাই লামা নিয়ে কোনোদিন বিশ্বাসঘাতকতা করেননি। দলাই লামা এসেছিলেন যখন, তারপরে চীন আক্রমণ করে ভারতবর্ষকে, এবং দলাই লামার প্রশ্নেই চীন আক্রমণ করে। ভারত চীনের আক্রমণকে দেখেও দলাই লামাকে কিন্তু চীনের হাতে তুলে দেয়নি। ফলে ভারত যখন অঙ্গীকার করেছে, এবং এই অঙ্গীকারটা করেছে তৎকালীন বাংলাদেশের যিনি আর্মি প্রধান ছিলেন, আর্মির তরফ থেকে অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য। আমরা যে আশ্রয় দিয়েছি, এখন সেখান থেকে বাংলাদেশের সরকার, মৌলবাদী সরকার, ইউনূসের সরকার যদি না ভাবে যে ভারত ঢ্যাং ঢ্যাং করে শেখ হাসিনাকে তুলে দিবে। দ্বিতীয় যেটা হলো, ভারতবর্ষের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যার্পণ কোনো চুক্তি নেই, এক্সট্রাডিকশন যে এগ্রিমেন্ট সেটা কিচ্ছু নেই। তৃতীয় যেটা, সেটা হলো বাংলাদেশের এই মুহূর্তে কোনো সরকারই নেই। ফলে ইউনূসের সরকার নির্বাচিত সরকার নয়, এবং সরকারের সাথে একটা সরকারের বন্দি প্রত্যার্পণ হতে পারে। ইউনূসের যে মৌলবাদী কর্তৃপক্ষ আছেন তারা তারা নির্বাচিত নন, তারা তাদের কোনো লেজিটিমেট অথরিটি নেই। কোর্টের রায় তো মানতে বাধ্য। এই কোর্ট তো ক্যাঙ্গারু কোর্ট। এই কোর্ট হলো মৌলবাদীদের দ্বারা পরিচালিত কোর্ট। ইউনূস যে মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে, সেই মৌলবাদী শাসন ব্যবস্থাতে কাজীর বিচার চলছে, এবং এই কোর্ট পুরোপুরি পক্ষপাত দুষ্ট। এই কোর্ট কোন রকম এভিডেন্স ছাড়া যেভাবে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি ঘোষণা করেছেন, ফাঁসি ঘোষণা করেছেন, এটা আন্তর্জাতিক আদালতেও টেকবে না, এবং এটা পুরোপুরি আইন বহির্ভূত ভাবে কেবলমাত্র মৌলবাদী শক্তির চাপে বা মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন। একটা জিনিস কোর্টে আজকে বলা হয়েছে যে মানবতা বিরোধী কাজ করেছেন শেখ হাসিনা। কারণ কেন, যে মবটা জড়ো হয়েছিল সেখানে ড্রোন দিয়ে দেখার চেষ্টা হয়েছিল কতজন জড়ো হয়েছে, এমনকি হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে। তাহলে শেখ হাসিনাকে উৎখাত করার পরে হাজার হাজার সাধারণ মানুষকে যারা মানে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল, ইউনূস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে হাজার হাজার হিন্দুদের বাড়িঘর তছনছ করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কাউকে কাউকে মেরে ফেলা হয়েছিল। হাজার হাজার মানে সরকারি কর্মচারীদেরকে বিনা বিচারে আটক করা হয়েছে। যেভাবে পুলিশদেরকে একের পর এক ঝুলিয়ে মারা হয়েছে, সেটা কি খুব মানবতার ছিল? ফলে মানবতাহীন অবস্থা পরিষ্কার ইউনূস সরকারের ছিল। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে
সেই দেশে জেনোসাইড হয়েছে, বলা যায় যে হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে। ইসকনেটা আমি আলাদাভাবে বলছি না, পরিষ্কার হিন্দুদের উপর গণহত্যা হয়েছে, হিন্দুদের বাড়িঘর ধ্বংস করা হয়েছে, এবং মানে বাংলাদেশে যারা স্বাধীন ভাবনার মানুষ ছিলেন, উদারবাদী মানুষ ছিলেন, তাদেরকে বিনা বিচারে জেলে ঢোকানো হয়েছে। এমনকি উল্টো দিক থেকে যদি তুমি দেখো, যে যারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী, যারা ক্রিমিনাল, তাদেরকে মানে জেল থেকে মুক্ত করা হয়েছে, এবং পুরো একটা টেরোরিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে, বা মৌলবাদী টেরোরিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। যেমন করে আফগানিস্তানকে আমরা দেখেছি, বাংলাদেশ অল্প সময়ের মধ্যে একটা আফগানিস্তানে পরিণত হয়েছে। ফলে মানে যদি জেনোসাইড হয়ে থাকে, গণহত্যা হয়ে থাকে, সেটা ইউনূস সরকার করেছে। ইউনূস সরকারের যারা মন্ত্রী নেতা এবং মৌলবাদী শক্তি তারা মিলে করেছে। তারা মানে মানবতার হত্যা করেছে। এই কারণে শুধু হিন্দুদের নিধন করেছে তা নয়, হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে তা নয়, তারা কেবলমাত্র মানে পুলিশদের হত্যা করেছে, ঝুলিয়ে দিয়েছে, ফাঁসি দিয়েছে, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে যারা আওয়ামী লীগের পন্থী ছিলেন তাদেরকে গণহত্যা করেছে। ফলে যদি কারো গণহত্যার মানে বিচার করতে হয়, তাহলে ইউনূসকে করতে হবে, এবং ইউনূসকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। পরিষ্কার ইউনূস যে অবস্থা নিয়েছে সেটা মানবতা বিরোধী। তার বিরুদ্ধে যে ধরনের এভিডেন্স আছে, তার সময়কালে যেভাবে গণহত্যা হয়েছে, সাধারণ মানুষকে যেভাবে গণহত্যা করা হয়েছে, আওয়ামী লীগ বিরোধী দলকে যেভাবে গণহত্যার সম্মুখীন হতে হয়েছে, পুলিশ প্রশাসনকে হতে হয়েছে, তাতে ইউনূসের বিচার হওয়া উচিত আন্তর্জাতিক আদালতে। এবং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, যে ইউনূসের যদি বিচার হয়, তাহলে তার ফাঁসি হওয়া উচিত, প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত। আরেকটা বিষয়, এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কতটা চাপ বাড়বে নরেন্দ্র মোদীর উপর, আর একটা বিষয় যে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কি ভূমিকা থাকবে, বা নরেন্দ্র মোদীর উপর কতটা চাপ এই রায় আজকে? প্রথমত দেখো, মানে মৌলবাদীরা যেহেতু বাংলাদেশকে দখল করেছে, ফলে ইসলামিক মৌলবাদীদের একটা ভয় আছে আমাদের। কারণ আমাদের আশপাশের এলাকাটা ইসলামিক মৌলবাদীদের দ্বারা পরিপূর্ণ। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটেতেই ইসলামিক মৌলবাদী বা ফান্ডামেন্টালিস্ট শাসন চলছে। তার মধ্যে সাম্প্রতিক ইউনূস পাকিস্তানের সাথে, মানে যে পাকিস্তান হাজার হাজার বাংলাদেশের মানুষকে অত্যাচার করেছে, লাখ লাখ মেয়েদেরকে মানে রেপ করেছে, লাখ লাখ মানুষের গণহত্যা দিয়েছিল, সেই বাংলাদেশিরা, বাংলাদেশের সরকার আজকে পাকিস্তানের সাথে সখ্যতা করছে। তারা ইতিহাস ভুলে যাচ্ছে। তারা ভুলে যাচ্ছে যে শেখ মুজিবুর রহমান এই বাংলা ভাষাকে কেন্দ্র করে কিভাবে বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন, পাকিস্তানের নির্যাতন থেকে মুক্ত করে, পাকিস্তান থেকে মুক্ত হয়ে। সেই বাংলাদেশ তার অতীতের সমস্ত অভিজ্ঞতাকে ভুলে যাচ্ছেন। ইউনূস ভুলিয়ে দিতে চাইছেন, মৌলবাদীরা ভুলিয়ে দিতে চাইছেন যে ভারতবর্ষের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল। ভারতের আর্মি যদি সেদিন মানে পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত না হতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতা হওয়াটা অধরাই থাকতো। অথচ আজকে সেই বাংলাদেশ ইউনূস সরকার, মৌলবাদী সরকার, তারা ভারতবর্ষের মানে সেনাবাহিনীর যে ভূমিকা সেটাকে অস্বীকার করছেন, ইতিহাসকে মানে ঘুরিয়ে দিতে চাইছেন। শেখ হাসিনার বাবা আওয়ামী লীগের ভূমিকা, মুজিবুর রহমানের ভূমিকাকে তারা অস্বীকার করছেন। সেই সময় হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে যে ইন্টেলেকচুয়াল ক্লাস বিরাট ভূমিকা নিয়েছিল, সেগুলোকে অস্বীকার করে এখন মৌলবাদীদেরকে সামনে আনছেন যে তারাই নাকি বাংলাদেশের ধারক ও বাহক। ফলে তুমি বুঝতেই পারছো, ইউনূস আন্তর্জাতিক মহলের সাহায্য নিয়ে, বিশেষ করে পাকিস্তান এবং আমেরিকার সাহায্য নিয়ে। কারণ আমেরিকার সাহায্য কেন? যেহেতু শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপটা দেয়নি ইয়েকে, আমেরিকাকে। আমেরিকার নৌবাহিনী চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ, সেটা যেহেতু দেয়নি, সেই কারণেই আমেরিকার ষড়যন্ত্র করে এই বাংলাদেশ থেকে হাসিনাকে সরিয়েছে। ছাত্রদেরকে টাকা পয়সা জোগানোর থেকে শুরু করে ছাত্রদের আন্দোলনে উস্কে দিয়ে মানে শেখ হাসিনার পদচ্যুতের পেছনে আমেরিকার ভূমিকা ছিল। সেই আমেরিকা, সেই পাকিস্তান এখন ভারতের বিরুদ্ধে কিন্তু মোর্চা খুলেছে। ইউনূস চীনে দাঁড়িয়ে বলছে, চীন তোমরা এখন নর্থ ইস্টে তোমাদের মতন করে ব্যবসা বাণিজ্য করো। চিকেন নেক দখলের ডাক দিচ্ছে। ফলে বুঝতে পারছো, এই বাংলাদেশ ইউনূস সরকারের নেতৃত্বে একটা শয়তান রাষ্ট্র। এই বাংলাদেশ ইউনূস সরকারের নেতৃত্বে একটা শয়তান রাষ্ট্র। ফলে এক শয়তান বাংলাদেশের ইউনূসের সরকার, আরেক শয়তান হলো ওদিকে শাহনওয়াজ পাকিস্তানের সরকার। এই দুই সরকার, আসিফ মুনি অ্যাকচুয়ালি ওখানে চালাচ্ছেন। এরা ভারতবর্ষের শিরার পীড়ার কারণ আছে। দেখো, ভারতবর্ষ বসে নেই। যদি সেরকম সিচুয়েশন হয়, তাহলে পাকিস্তান বাংলাদেশ দুটোকে একসাথে গুড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখে মোদী সরকারের। ফলে বাংলাদেশ যদি মনে করে যে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের বিচার করে ফাঁসি ঘোষণা করে দিয়েছে, মানে ভারত শেখ হাসিনাকে সুসুর করে হ্যান্ড ওভার করবে, তাহলে বাংলাদেশের ইউনূস সরকার মূর্খের স্বর্গে বাস করে। হাসিনাকে শেষ দিন পর্যন্ত আমরা প্রোটেক্ট করবো। হাসিনাকে তোমরা দিয়ে এসছো, তোমরা তোমাদের ইয়ে করে হেলিকপ্টার করে তোমরা দিল্লিতে পাঠিয়েছো, তাকে সংরক্ষণ করবার দায়িত্ব আমাদের। তোমরা ক্যাঙ্গারু কোর্ট দিয়ে, মৌলবাদী প্রভাবিত কোর্ট দিয়ে, ইউনূসের কোর্ট দিয়ে তোমরা হাসিনাকে ফাঁসি ঘোষণা করবে, আর ভারতবর্ষ সুসুর করে বাংলাদেশ সরকারের
মৌলবাদী সরকারের হাতে মানে হাসিনাকে দিয়ে আসবে, এটা মূর্খের স্বর্গে বাস করছে। এবং একই সাথে তোমাকে বলছি এখানে কোনো সরকারই নেই। আমরা প্রথম প্রশ্ন তুলতে চাই যে বাংলাদেশে তো কোনো সরকারই নেই, আগে তাহলে কে বিচার করবে? এই ক্যাঙ্গারু কোর্টের বিচার? ফলে আগে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উপায়ে সরকার হোক। সমস্ত ভারত সরকার ইতিমধ্যেই বলেছে যে আগামী বছর যদি সত্যি নির্বাচন হয়, সেখানে জানি সমস্ত রাজনৈতিক দলগুলোকে সুযোগ দেওয়া হয়। ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা ভারত বলেছে। ইনক্লুসিভ ডেমোক্রেসির অর্থ হলো সেখানে বিএনপিও লড়াই করবে, সেখানে নতুন ছাত্রদের দলও লড়াই করবে, সেখানে জামাতও লড়াই করবে, আবার আওয়ামী লীগও লড়াই করবে। ফলে সবাইকে নিয়ে ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা ভারতবর্ষ বলছে এক। দ্বিতীয়, যে কায়দায় বিচার হয়েছে সেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানবে না। থার্ড, বন্দি প্রত্যর্পণে কোনো চুক্তি আমাদের সাথে বাংলাদেশের নেই। এবং ফোর্থ হলো বাংলাদেশের আগে সরকার গঠন হোক, তারপরে বন্দি প্রত্যর্পণের বিষয় থাকবে। ফলে বাংলাদেশ মানে মৌলবাদীরা আজকে আনন্দ করছেন, মৌলবাদীরা আজকে বোম ফাটাচ্ছেন যে বাংলাদেশের আদালত মৌলবাদীদের আদালত ইয়ে দিয়ে দিয়েছে, শাস্তি ঘোষণা করেছে। কিন্তু এই শাস্তি কিন্তু আপনাদের অধরাই থাকবে। উল্টো ইউনূসের শাস্তির দাবিতে কিন্তু একসময় বাংলাদেশের সমস্ত নাগরিক এক হবে এবং শেষ পর্যন্ত আফগানিস্তানের শাসক নাজিবুল। সম্মানিত দর্শক, এই যে কথাগুলা শুনেছেন, ভারতবাসীরা যে কথাগুলা বলেছে, এই কথাগুলো আদৌ কি সত্য হবে কিনা, এইগুলা কথা কতটুকু যুক্তিসঙ্গত বলেছে, সেটা আপনারা কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।